মঞ্চে উঠতে উঠতেই শুনছিলাম এই নাটকের যে বিষয়বস্তু তাতে সত্যিই কোনো প্রস্তুতি লাগে না। আমাদের মতো বোধহয় অনেকেরই ঘরে ঘরে নিত্যদিন এই বাকযুদ্ধটাই চলে। যাই হোক, সবাই মিলে একটু একসঙ্গে মজা করা, আর কিছু নেই। সরকার তুমি জবাব দাও, সরকার তুমি জবাব দাও। একটু যে জানলাটা খুলে রাখবো তার জন্য খালি মিছিল আর মিছিল। বলি সরকার কেন জবাব দেবে? সত্যিই তো বলি, তোমার সামনে সরকারের নামে বলা এই চারটিখানি কথা চালাকি পায়া হ্যাঁ। কি পুটকাটা হচ্ছে শুনি? বলি থাকো তুমি তোমার সংসার নেই, আমি সংসার থেকে পদত্যাগ করবো। এই কবার হলো? তার মানে মানে সকালে পদত্যাগ আর রাত্রে প্রত্যাহার, এই তো তোমার কাছে নতুন। আর এই তো সব চলছে এখন বাজারে। বেশ তো, হাজার বার আমার সংসার থেকে আমি পদত্যাগ করি আর প্রত্যাহার করি, তাতে কার কি শুনি? আরে এত সোজা নয়, আগে নোটিশ দিতে হবে, তাছাড়া উপযুক্ত লোক না পাওয়া পর্যন্ত তোমাকে কাজ চালিয়ে যেতে হবে। কি আমার জায়গায় নতুন লোক বসাবে? তলে তলে তোমার এই মতলব? বেশ, এই আমি আমৃত্যু অনশন শুরু করলাম। আমৃত্যু অনশনটা কদিন বাদে শুরু করলে হতো না? কেন? না মানে এখন মাসের শেষ তো, ধরো একটা অনশন করতে কত কি লাগে জানো, কত খরচা হয় জানো? ব্যান্ডেল, মাই, ফুলের মালা, ফলের রস, এইসব জোগাড় করতে করতে আমার লাইফটা যে একেবারে লোডশেডিং হয়ে যায়। ওকে, যে সংসারে আইন শৃঙ্খলা বলে কিছু নেই, সেই সংসারের একমাত্র প্রতিকার হলো অনশন। কেন সংসারে আইন শৃঙ্খলার কি হলো অভাব? বলি এটা কি একটা সংসার? আমি এতদিন তোমার সংসার করছি, বলি তুমি আমার জন্য কি করেছো? কেন এই যে সংসার করছি, তোমাকে বিয়ে করেছি। হ্যাঁ, এটা একটা কিছু করা নাকি? হলো না, সবচেয়ে বেশি করা তো তোমাকে সহ্য করা। তখন মনে ছিল না যখন বলেছিলে তোমার সারা জীবনের ভাত কাপড়ের দায়িত্ব নিলাম? হ্যাঁ, সে তো ঠিকই ছিল, ভাত আর কাপড়ের দায়িত্ব আমি তো নিয়েছিলাম। তা বলে ভাতের সঙ্গে তরকারি, মাছ, মাংস, ডিম, তা আবার তার সাথে ব্লাউজ, পেটিকোট, বিড়ি, ম্যাক্সির ভাত তো আমি নিইনি। ঠিক আছে, খুব হয়েছে। সংসারে তো কিচ্ছু দেখো না, এদিকে ছেলেটা যে একেবারে বকে গেল। কেন বকে গেল কেন বলছো? তার আবার কি হলো? কেন সারাদিন পড়াশোনায় মন নেই, শুধু মোবাইল আর মোবাইল। গাঁটটা মারতে পারো না, তাই গাঁটটা কাকে মারবো আর বলো? ঘরের গিন্নি যদি সারাক্ষণ মোবাইলেই থাকে, ফেসবুক, এই হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম নিয়েই করে, তাদের বাড়ির ছেলে মেয়ে কি আর করবে? বলি তুমি কি করো? অফিস করো আর এসে পাড়ায় আড্ডা মারো। তোমার লজ্জা করে না? লজ্জা? সে কি বলো? লজ্জা ঘৃণা ভয় তোমাকে বিয়ে করে আমি 3 করেছি। যা রোমিংসের কথা শুনলে না গাটা একেবারে জ্বলে যায়। এই রে, এই গ্যাসের উপর যে ভাত পুড়ে ছাই হয়ে গেল, সে কি খেয়াল আছে? এই আতপ চালের পিন্ডিগুলো তোমাকে কে আনতে বলে শুনে? ও আমি কি করবো বলো? রেশনের মূল্য তালিকায় দেখলাম সিদ্ধ চাল কাটা, ময়দা কাটা, সুজি সোজাসুজি কাটা। সিদ্ধ চাল ফুরিয়ে গেছে, তাই আতপ চাল। তাহলে ফুরিয়ে চায় কেন? অভ্যেস করিয়ে নিচ্ছে গো, অভ্যেস। আমি না থাকলে, বিধবা হলে যাতে কষ্ট না হয়। আর চালানোর কথাগুলো তুমি বন্ধ করবে এবার। আরে সরকার না দিলে আমরা পাবো কোথায়? বলি সরকার কেন দেবে বলো তো? এতে লজ্জা কি আছে? নিজের মত নেই? সরকার দিলে নিশ্চয়ই আনতো,
সরকার কেন দেবে শুনি? সরকার কি তোমার বাড়িতে একবারও পাত পাড়তে আছে? না 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 না, সরকারই তো আমাদের একমাত্র ভরসা। এই যদি বোঝো তা কথায় কথায় সরকারের নামে এত দোষ দাও কেন? বাবা, সরকার দোষ করলে বলতে পারবে না? না, পারবে না। বলি সরকার যদি এতই খারাপ হয়, সরকার বাড়ির মেয়েকে বিয়ে করতে দিয়েছিল। এই মরেছে। তুমি কি বুঝলে গো? থাক থাক, তোমাকে আর আমাকে বোঝাতে আসতে হবে না। আরে আরে, এ সরকার সে সরকার নয়। শাক দিয়ে মাছ ঢাকা যায় না, ভুলে যেও না। আমিও শ্যামবাজারের সরকার বাড়ির মেয়ে, সুভাষিনী। সে তো তোমার সুন্দর সুন্দর কথা শুনেই বুঝতে পারছি তুমি সুভাষিনী। কি সুন্দর তোমার মুখের ভাষা। এই দেখো, এই শেষবারের মতো বলে দিচ্ছি, এর যদি তুমি কোনোদিন আমার বাপের বাড়ির নামে দোষ দিয়েছো, আমি কড়ি কাঠে ঝুলে দেবো। ভগবান কি সত্যি আমার দিকে মুখ তুলে চাইবে? সেই সৌভাগ্য কি আমার হবে? কি বললে? না না, মানে কিছু না, মানে এই বলছি কি, বাড়িওয়ালার পারমিশন নিয়েছো? কেন? না মানে এই গতরে যদি সত্যি তুমি ঝুলে পড়ো, বাড়ি শুদ্ধ একেবারে রাশিয়ার ভূমিকম্পের মতো হুড়মুড় করে ভেঙে পড়বে না তো? তাহলে আমি রেল লাইনে না 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 না, দিও না রেল লাইনে একদম গলা দিও না। ওখানে আজকাল একদম ট্রেনের টাইমে ঠিক নেই। দেখবে তুমি শুধু গলা দিয়ে পড়েই আছো। এদিকে ট্রেনে আসছেই না। ঠিক আছে, আমি তাহলে গায়ে কেরোসিন ঢেলে আগুন খবরদার, ওই কেরোসিনে একদম হাত দেবে না। 3 ঘন্টা লাইন দিয়ে আমি 1 লিটার তেল জোগাড় করেছি। সে কি তোমার গায়ে ঢালবার জন্য? মরতে হয় অন্য কিছু করে মরো, কেরোসিন তেলে একদম হাত দেবে না। ঠিক আছে, আমি এবারে যে তুমি ইঁদুরের বিষ এনেছ, আমি ওই বিষ খাবো, আত্মহত্যা না, বলছিলাম কি, এই এত অখাদ্য কুখাদ্য খেয়ে যখন তুমি পটল তোলোনি, তখন ওই বিষও তোমার হজম হয়ে যাবে গো। যাই হোক, বলছি কি, আত্মহত্যা যদি করতেই হয় অন্য কোনো দিন করো না, আজকের দিনটা থাক না। কেন আজকের দিনটা থাকবে কেন? না, আসলে এই যে আমাদের প্রিয় ক্লাব, লেক ক্লাব, আসলে আজকে সন্ধেবেলায় না তোমাকে নিয়ে লেক ক্লাবে, লেকের ধারে লনে বসে ডিনার করবো ভাবছিলাম। ও, পেটে তোমার এই বুদ্ধি। চল। চল।